আরে ম্যাডাম, আরে ছাড়েন, কি করছেন আপনি? টনি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। স্যার, আপনি এনাকে চেনেন নাকি? না। তুমি সত্যিই আমাকে চিনতে পারছো না? আমি সেই সালমা যাকে এক পলক দেখার জন্য তুমি বারবার ছুটাইছো নদীর ধারে। আমি সেই সালমা যাকে তুমি 4 বছর ধরে পাগলের মতো ভালোবেসেছিলে। আমি সেই সালমা, তোমার ভালোবাসা। ভালোবাসা ওসব স্বার্থের ভালোবাসা। এখন আমার টাকা হয়েছে তো তাই ফিরে এসছো। আরে ওসব ছাড়ো তো, কাকে কি বলছো? এরা ভালোবাসার মানে বোঝে নাকি? যেই দেখেছে তোমার টাকা পয়সা হয়েছে অমনি তোমার কাছে ছুটে চলে এসেছে। খাল তোমার থেকে বড় কাউকে পেলে তার হাত ধরে চলে যাবে। এইসব মেয়েদেরকে আমার ভালোভাবে চেনা আছে। চলো যান, চলো, লেট হয়ে যাচ্ছে। ফালতু এখানে সময় নষ্ট করে লাভ নেই। কিরে মা, কি করছিস? এই দেখো মা, কাল একটা গান রেকর্ড হবে তো, তাই মিউজিক ডিরেক্টরকে মেল করছি। হো, কর কর। বলছি মা, তোর জন্য আমরা একটা ছেলে দেখেছি। দেখ তো মা, তোর পছন্দ হয় কি? আবার তোমাদেরকে কতবার বলেছি আমি বিয়ে করব না? তাই বললে হয় মা? বয়স হয়ে যাচ্ছে। মা, আমার লক্ষ্মী মেয়ে, হত রেগে যাস কেন? দেখ দেখ, ফটোটা দেখে একবার জানা। তোর আব্বু আর আমি বাইরে বসছি। দেখ, পাগলি কোথাকার, তোর কোনটা পছন্দ অপছন্দ আমরা জানবো না? তোমরা এভাবে জ্বালাও না তো, বাবা অনেক দূর থেকে এসেছে। আগে একটু রেস্ট লে। যাও যাও, তোমরা পরে আসো। চমো তো খেলি গা। আসো মা, ঘরে উঠে আসো। আর পারবো না বারমা, অনেক খেয়ে ফেলেছি। এত খাওয়া যায়? সব যাবে, খাবার শেষ করে করে উঠবা। না খেয়ে খেয়ে শরীর একবার শুকিয়ে ফেলেছে। খাও মধু, খাও। ব্যাস, আর দিতে হবে না। আমাকেও এক পিস দাও না বড়মা। ছোট লোকের বাচ্চা আবার মাংস খাবে? জাতি সাইডি খা। কি হলো মধু, খাও। হ্যাঁ, খাসি। তোমাকে 2 পিস দেই মা? না না, আর লাগবে না। আরে লজ্জা করো না, খাও খাও, দাও গা, তুলে দাও। আরে আন্টি, থাক থাক থাক। হেলা বড়াপ্পা, আমাদের বিয়ের কার্ড। আগামী শুক্রবারে আমাদের বিয়ে। বড়মার বোন খেলি, তুমি কিন্তু 2 দিন আগেই চলে যাবা। সে তো যাবোই মধু, কিন্তু তুমি এখান থেকে গেলে খুব ভালো হতো বাপ। আমার তো আর কেউ নাই, একটাই মেয়ে। তুমি আমার ছেলে মতনই থাকতে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কিছু বলছো? টনি শেখের নামে একটা চিঠি আছে। আমার নামে চিঠি? কই দেখি। লেন ধরেন, এখানে একটা সই করে দেন। তুমি বসো বাপ, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। আমি জানি আজ আমি তোমার কাছে একটা স্বার্থপর মেয়ে, কিন্তু বিশ্বাস করো, অপর থেকে ছেলেকে বিয়ে করেছি শুধু তোমাকে বাঁচাতে।
নাহলে আব্বুর লোকজন তোমাকে মেরে ফেলতো। আর আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার জীবনটা আমি আস্তে আস্তে দিয়ে দিতে পারি, কিন্তু আমার কারণে তোমার মৃত্যু হবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আবার দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। তাই চলে যাচ্ছি না ফেরার দেশে। হয়তো এই জীবনে আমরা দুজন এক হতে পারলাম না, কিন্তু আমার ভালোবাসা তোমার বুকে অমর করে রেখে গেলাম। ভালো থেকো প্রিয়, আমার কথা ভেবে কখনো কষ্ট পেও না। আমি যেন সবসময় তোমাকে হাসি খুশি দেখি। প্রীতি তোমার পাগলিটা। কি গো, কার চিঠি পড়ছো? আমার জানের চিঠি। আমি সালমাকে কত ভুল বুঝেছি গো। ছি! কি গো, তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি সালমাকে জাল বাঁচবো না। আমি আসি সালমা। তুমি কোথায় যাচ্ছো? টনি, টনি! সালমা, সালমা, সালমা তুমি বেরিয়ে এসো সালমা। সালমা! কে তুমি? আমি চাচা টনি। সালমা নাই। সালমা! কি কি হলে চাচা কাঁদছেন কেনে? সালমার কি কিছু হয়েছে? সালমা নাই মা, আমারই ভুলের কারণে আজ 2 মাস হয়ে গেল সালমা মারা গেছে। সেই জনের মতো আর লাশটা আমি চোখে দেখতে পাইনি। আমার আর কেউ রইল না মা। না না, ও মরতে পারে না। ওকে আমি 2 দিন আগেই দেখেছি। ও আমাকে ছেড়ে মরতে পারে না। তুমি তো খুব ভালো করেই জানো আমরা কখনোই এক হতে পারবো না। তবুও ভালোবাসার মিথ্যে মায়ায় নিজেকে কেন জড়াচ্ছ? আমি অতটাও বোকা নই গো যে নিজেকে মিথ্যে ভালোবাসার মায়ায় জড়াবো। আমার বিশ্বাস আমি তোমাকে নিজের করে পাবো। আর যদি না পাও? মরণকে আপন করে নেব। ও ভাই, তুমি আমি সালমাকে দেখেছো? সালমা, সালমা কে? ও ভাই, তুমি আমার সালমাকে দেখেছো? এই মাস দেখ আগে সাইন একটা ঘাড়িতে থেকে মেয়ে করে আসছে, ওই মেয়েটার কথা বলছে নাকি রে? হ্যাঁ, ওই আমার সালমা। আমাকে একটু সালমার কাছে নিয়ে চলো না ভাই। ঠিক আছে আসো। একটু জোরে চলে না ভাই। এ দেখো, এই বাড়িটা সাইনের বাড়ি। সালমা, সালমা! আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ওঠো, আমি জানতাম তুমি একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে। হুম হুম হুম